আলাইহি ওয়াসাল্লাম হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদিন নবীজি মিম্বরের উপরে দাঁড়ালেন। মিম্বরের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে আবার এক পা রাখলেন, রেখে বললেন আমিন। তৃতীয় ধাপে আর এক পা রাখলেন, রেখে বললেন আমিন। মিম্বরের ধাপ কয়টি? মিম্বরের সিঁড়ি তিনটি। প্রত্যেকটা সিঁড়িতে পা রাখলেন, এক সিঁড়ি উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। নবীজি এর পরে সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মিম্বরে দাঁড়ানোর পরে যথেষ্ট আলোচনা করেছেন, বয়ান করেছেন, ওয়াজ নসিহত করেছেন। তারপরে যখন মিম্বর থেকে নামলেন তখন সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছ থেকে এমন কিছু শব্দ শুনলাম, এমন একটা বিষয় জানলাম, কোনোদিন আর এমন করেন নাই। অর্থাৎ মিম্বরে দাঁড়াইলেন, এক পা রাখলেন, একবার আমিন বললেন, আবার এক পা রাখলেন, আবার আমিন বললেন, আবার এক পা রাখলেন, আবার আমিন বললেন। কারণ কি? নবীজি বললেন যে, শুনো, আমার কাছে এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন, আর তিন ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। কি করেছেন? তিন ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। প্রথম ব্যক্তি হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ব্যক্তির জন্য বদদুয়া করেছেন যেই ব্যক্তি রমজান পেল আর তার গুনাহ মাফ করাইতে পারল না। তখন বদদুয়া করার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। বদদুয়া কে করেছেন? জোরে বলেন। জিবরাইল বদদুয়া করেছেন আর নবীজি আমিন বলেছেন। যেই ব্যক্তি রমজান পেল আর তার গুনাহ মাফ করাইতে পারল না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর বদদুয়া করেছেন। আর বাউদা, যেই ব্যক্তি রমজান পেল আর রমজানের পাওয়ার পরেও এই রমজানকে তার গুনাহ মাফের কারণ বানাইতে পারল না, রমজানে ইবাদত করিয়া গুনাহ মাফ করাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বললেন ধ্বংস হোক, নবীজি বললেন আমিন। বোঝা গেল জিবরাইলের বদদুয়া, নবীজিরও বদদুয়া একসাথে ওই ব্যক্তির উপর আপর্দিত হয় যেই ব্যক্তি রমজান পাইয়াও গুনাহ মাফ করাইতে পারে না। সেই হাদিসে নবীজি বলেছিলেন যে রমজানের রোজা হলো গুনাহ মাফের কারণ। তার সমস্ত পূর্ববর্তী মা তাকাদ্দামা মিন জামবি, সমস্ত পূর্ববর্তী গুনাহ মাফ হয়ে যায়। আর এই হাদিসের মধ্যে নবীজি বলেন, এই গুনাহ মাফ তো হয়, এর জন্য ব্যক্তি সব সময় আল্লাহর কাছে কায়মন বাক্যে আবেদন করবে, মাফি চাইবে, ভিক্ষা চাইবে, সোয়াল করবে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে, গুনাহ মাফ থেকে মুক্তি চাইবে, জান্নাতের প্রার্থনা করবে। করিয়া সে নিজে এমনভাবে হবে যে শেষ পর্যন্ত নিজের মনের মধ্যে একটা পরিতৃপ্তি আর সান্ত্বনা চলে আসবে, ইনশাল্লাহ আমার গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, দ্বিতীয়বার সিঁড়িতে পা রেখে নবীজি আমিন বললেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, মান যুকিরতু ইনদাহু, যেই ব্যক্তির কাছে আমার নাম উচ্চারণ করা হলো, নবীজির আলোচনা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হলো, আর ওই ব্যক্তি নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পাঠ করলো না, সেই ব্যক্তির জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন।